ओम नमः श्रीयतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী বিবেকানন্দ এবং গৌতম বুদ্ধের মধ্যে যে বিস্ময়কর সাদৃশ্য ছিল তা কেবল ভাবাদর্শগত নয়, বরং তাদের চরিত্র, কর্ম এবং ব্যক্তিত্বের পরতে পরতে মিশেছিল। যদিও তারা প্রায় 2500 বছরের ব্যবধানে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তাদের লক্ষ্য এবং জীবনযাত্রা ছিল প্রায় অভিন্ন। স্বামীজি বুদ্ধকে তার ইষ্ট বা আদর্শ হিসেবে গণ্য করতেন এবং বুদ্ধের মধ্যে তিনি নিজের প্রতিচ্ছবি দেখতে পেতেন। তিনি বুদ্ধকে জগতের ইতিহাসের মহত্তম চরিত্র এবং আদর্শ কর্মযোগী হিসেবে দেখতেন। স্বামী শিবানন্দজি মহারাজ স্মৃতিচারণা করেছেন যে স্বামীজি নিজেকে বুদ্ধের অবতার হিসেবে মনে করতেন। বুদ্ধের মতো স্বামী বিবেকানন্দের হৃদয়েও মানুষের দুঃখে বিদীর্ণ হতো। পরম পূজনীয় স্বামী তুরীয়ানন্দজি মহারাজ স্বামীজির মধ্যে বুদ্ধের মতো সেই রাজসিক বিষাদ লক্ষ্য করেছিলেন। তিনি যখন ভারতের চরম দারিদ্র্য দেখে অঝরে কেঁদেছিলেন, তখন তার ভাতৃপ্রতিম শিষ্যরা মনে করেছিলেন যে এ যেন বুদ্ধেরই সেই মহান করুণার প্রকাশ। বিবেকানন্দ মনে করতেন মানুষের সেবাই হলো শ্রেষ্ঠ ধর্ম, যা বুদ্ধের বাণীরই আধুনিক রূপ। উভয় মহাপুরুষই ছিলেন প্রখর যুক্তিবাদী। বুদ্ধ যেমন অন্ধভাবে বেদ বা পুরোহিততন্ত্র মানতে অস্বীকার করেছিলেন, বিবেকানন্দও তেমনি কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। বুদ্ধের অত দীপ্ত ভব, অর্থাৎ নিজের আলোক নিজে হও, এবং বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা একই সূত্রে গাঁথা, যেখানে মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। বুদ্ধ যেমন নিরঞ্জনা নদীর তীরে 7 দিন নিরবিচ্ছিন্ন ধ্যান করে নির্বাণ লাভ করেছিলেন, বিবেকানন্দও তেমনি ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যাকুমারীর শিলাখণ্ডে 3 দিন গভীর ধ্যানে মগ্ন হয়ে দেশের মুক্তির পথ খুঁজেছিলেন। উভয়েরই ধ্যানের কেন্দ্রবিন্দুতে ছিল মানবজাতির দুঃখ মুক্তি। বিবেকানন্দের দৃষ্টিতে বুদ্ধ ছিলেন কর্মযোগের সার্থক রূপ, যিনি কোনো পুরস্কার বা স্বর্গের আশা না করে কেবল জগতের কল্যাণে কাজ করে গেছেন। স্বামীজি নিজেও সারা জীবন এই নিষ্কাম কর্ম বা স্বার্থহীন সেবার আদর্শ প্রচার করে গেছেন। বুদ্ধই ছিলেন প্রথম মহাপুরুষ যিনি ধর্ম বিস্তারের জন্য সংঘ বা ধর্মীয় সংগঠন গড়ে তুলেছিলেন। স্বামী বিবেকানন্দ বুদ্ধের সেই সাংগঠনিক আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিয়োজিত। বিস্ময়কর বিষয় হল, বিবেকানন্দের সমসাময়িক অনেকেই তার চেহারার সাথে বুদ্ধের অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার পথে জাপানে কিছুদিন অবস্থান করেছিলেন, তখন তার চেহারার সঙ্গে গৌতম বুদ্ধের বিস্ময়কর সাদৃশ্য দেখে জাপানিরা দারুণভাবে বিস্মিত ও অভিভূত হয়েছিলেন। সেখানকার মানুষ তার বুদ্ধের মতো দিব্য কান্তি দেখে মুগ্ধ ও বিস্মিত হয়ে পড়েছিলেন। শিল্পপতি জামশেদজি টাটাও বিবেকানন্দের জাপানে থাকার সময় এই বৌদ্ধিক ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন। জাপানিরা কেবল শারীরিক গঠন নয়, স্বামীজির ব্যক্তিত্বের মধ্যেও ভগবান বুদ্ধের প্রতিফলন দেখতে পেয়েছিলেন। জাপানিদের কাছে ভারত ছিল সব শ্রেষ্ঠ ও মহৎ ভাবাদর্শের লীলাভূমি, আর স্বামীজির মধ্যে তারা সেই মহান আদর্শের
এক জীবন্ত প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন। স্বামীজির বুদ্ধের মতো দিব্যকান্তি ও উজ্জ্বল মূর্তি দেখে জাপানের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা বিস্ময়ে স্তব্ধ হয়ে যেতেন। সিস্টার নিবেদিতাও তার স্মৃতিকথায় উল্লেখ করেছেন যে স্বামীজির চেহারার এই বুদ্ধসুলভ বৈশিষ্ট্য তার আধ্যাত্মিক ব্যক্তিত্বকে আরও প্রভাবশালী করে তুলেছিল। ভগিনী নিবেদিতার ভাষায়, বিবেকানন্দ ছিলেন বুদ্ধের আদর্শের এক জীবন্ত বিগ্রহ। বিবেকানন্দ বুদ্ধের সেই প্রাচীন আধ্যাত্মিক সম্পদকে আধুনিক বিশ্বের উপযোগী করে পরিবেশন করেছিলেন। তাই ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দকে গৌতম বুদ্ধের জীবন্ত বিগ্রহ বা অবতার মনে করতেন। কারণ স্বামীজির ব্যক্তিত্ব, আদর্শ এবং শারীরিক অবয়বের মধ্যে বুদ্ধের এক অদ্ভুত প্রতিফলন দেখতে পেয়েছিলেন। তার এই বিশ্বাসের পিছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। নিবেদিতা লক্ষ্য করেছিলেন যে বিবেকানন্দের হৃদয়ে বুদ্ধের মতো অপার করুণা এবং আত্মমানবতার জন্য গভীর বেদনা ছিল। স্বামীজির সন্ন্যাস জীবনের আদর্শ, ত্যাগ এবং নিঃস্বার্থ কর্মের দ্বারা বুদ্ধের কর্মযোগের কথাই মনে করিয়ে দিত। নিবেদিতার কাছে বুদ্ধ এবং বিবেকানন্দ উভয়ই ছিলেন বজ্র বা ত্যাগের প্রতীক। শিল্পী নন্দলাল বসুর স্মৃতিচারণা থেকে জানা যায় যে নিবেদিতা তার পড়ার টেবিলের বুদ্ধ মূর্তিকে দেখিয়ে বলতেন, এটি স্বামীজির মূর্তি। নিবেদিতার মতে স্বামীজি ছিলেন প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের সেই আধ্যাত্মিক সম্পদের আধুনিক বাহক। তিনি তার দ্য মাস্টার অ্যাজ আই সো হিম গ্রন্থে লিখেছেন যে বুদ্ধের জীবনের ইতিহাসের অনেক বিষয়ের ঐক্য তিনি বিবেকানন্দের জীবনে দেখতে পেয়েছিলেন। নিবেদিতা মনে করতেন যে বুদ্ধ যেমন ত্যাগ ধর্ম প্রচার করে ভারতকে একসময় শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে গিয়েছিলেন, বিবেকানন্দও ঠিক তেমনি ত্যাগের আদর্শে আধুনিক ভারতকে নতুন জীবন দান করতে অবতীর্ণ হয়েছেন।